আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি রূপপুর গ্রিন সিটি দেখাবো। গ্রিন সিটিটা যেখানে নির্মিত হয়েছে সেখানে পাকিস্তানের আমলের কিছু পুরাতন ভবন ছিল এবং বিষধর সাপের অভয়ারণ্য ছিল। ঝোপ জঙ্গলে ঢাকা একতলা ভবনগুলো দেখলেই গা ছমছম করত। দিনের বেলাও সবাই এখানে ঢুকতে ভয় পেত। ঈশ্বরদী কুষ্টিয়া রোডের উপজেলার দিয়ার শাহপুর পুরনো সড়কের পাশে সপ্তাহে দুদিন বসত গ্রামের হাট। কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি এমন একটা প্রকল্প এখানে হবে। গড়ে উঠবে গ্রিন সিটির মতো দৃষ্টিনন্দন বহুতল আধুনিক ভবন। গ্রিন সিটির কারণে বদলে গেছে ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের চিত্র। পাকশির এক সময়ের অজপাড়াগা রূপপুর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, যার জন্য আলোকিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। অন্যদিকে গ্রিন সিটির কারণে শুধু রূপপুরই নয়, বরং গোটা জেলায় বদলে যাচ্ছে। অজপাড়াগা পরিণত হচ্ছে ঝলমলে শহরে। 1961 সালে পদ্মার তীরে ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু 47 বছর তাও বাস্তবায়ন হয়নি। পরে 2008 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ প্রকল্পের গতি আসে। চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন। প্রকল্প বাস্তবায়নে 2015 সালের 25শে ডিসেম্বর রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমোস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 2016 সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে রেকর্ড ব্যয়ের এক প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেয়। নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের 30শে নভেম্বর। বিদ্যুৎ কেন্দ্রের ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8,000-এর মতো জনবল এখন এই প্রকল্পে কাজ করছে, যার মধ্যে 1800 জন রাশিয়ান সহ বিদেশি জনবল রয়েছে 3000-এর বেশি। বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের বসবাসের আবাসন প্রকল্প গ্রিন সিটির কাজ শুরু হয় 2016 সালের জুলাই মাসে। 36.11 একর জমিতে গ্রিন সিটি নির্মাণ কাজ শেষ হয়েছে। বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও গণপূর্ত অধিদপ্তর। মাস্টার প্ল্যান অনুযায়ী আবাসনের জন্য মোট 21টি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এগুলোর মধ্যে 20 তলা বিশিষ্ট 12টি, 16 তলা বিশিষ্ট 7টি এবং 15 তলা বিশিষ্ট 2টি ভবন রয়েছে। 15 তলায় 2টি ভবনে 1500 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। 1250 বর্গফুটের ফ্ল্যাটের 16টি এবং 850 বর্গফুটের ফ্ল্যাটের 20 তলা বিশিষ্ট 3টি ভবন রয়েছে। ডরমেটরি কাম মাল্টিপারপাস কমার্শিয়াল 20 তলা একটি ভবন রয়েছে। ফায়ার স্টেশনের নির্মাণ কাজ হয়ে গেছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টও গ্রিন সিটিতে আছে। দেখো তো এটা। এছাড়া গ্রিন সিটিতে একটি দোতলা মসজিদ ভবন, 6 তলা বিশিষ্ট স্কুল ভবন, দ্বিতল সাব স্টেশন, জেনারেটর, পাম্প হাউস ভবন, খেলার মাঠ, গেস্ট হাউস এবং ফোয়ারা নির্মাণও শেষ হয়েছে। এ পর্যন্ত 10টি আবাসিক ভবনের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। রূপপুরের আকাশে মাথা তুলে দাঁড়িয়েছে সম্পূর্ণ শেষ হওয়া 20 তলা বিশিষ্ট 6টি এবং 16 তলা বিশিষ্ট 4টি দৃষ্টিনন্দন ভবন। বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 3000-এর বেশি রাশিয়ান সহ বিদেশিরা বসবাস শুরু করেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি ভবনের কাজ চলমান রয়েছে। আলাদাভাবে একটি পাওয়ার সাব স্টেশন নির্মাণ রয়েছে। কোয়ার্টারগুলোতে আধুনিক মানের সব সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক ভবনগুলোর সব ইউনিটেই আসবাবপত্র সরবরাহ হয়েছে। এসি, ইন্টারনেট সংযোগ, টেলিফোন, রান্নার গ্যাস সরবরাহ, এমনকি বাথরুমে গিজারের ব্যবস্থাও সব ফ্ল্যাটে রাখা আছে। আধুনিক সব কিছুই আবাসিক কোয়ার্টারে বিদ্যমান। পাবনা গণপূর্ত বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য জনবলকে দিনরাত সার্বক্ষণিক কাজ করে সবার আন্তরিক চেষ্টা, নিষ্ঠা, শ্রম ও একাগ্রতায় মাত্র 13 মাসে 3টি 20 তলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। দাম কি একটু বেশি মনে হচ্ছে? একটু বেশি মনে হচ্ছে। এরকমই।
গ্রিন সিটি নির্মাণে সরকারের সব দপ্তর, মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনীর কঠোর তদারকি ছিল চোখে পড়ার মতো। 3টি 20তলা ভবন নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংস্থার চাহিদা ছিল ভবনগুলোতে সব ধরনের আসবাবপত্র দিয়ে সজ্জিত করে রাশিয়ানদের বসবাসের উপযোগী করা। সেই চাহিদার ভিত্তিতে প্রতিটি ভবনের 110টি ফ্ল্যাটের জন্য আসবাবপত্র ও হোম অ্যাপ্লায়েন্স ক্রয় প্রক্রিয়া শুরু করে গণপূর্ত অধিদপ্তর। প্রতিটি ফ্ল্যাটে বেড, ডাইনিং টেবিল, চেয়ার, সোফা সেট, আলমিরা, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিছানার চাদর, বালিশের কভার, ম্যাট্রেস, রুম কার্টেন, টিভি ট্রলি, কমফোর্টার ও অন্যান্য যাবতীয় মালামাল সরবরাহ করা হয়। কমপ্লিট 4000 মানে হাতের ব্রেসলেট আর মানে অরিজিনাল পাথর। তুমি থেকে আসে বুঝছো? এটা জং ধরা মনে হচ্ছে। না না আসলে এগুলো এন্টিকের, যত দাম করবো তত দাম। এন্টিকের পানি না বুঝছেন, কালারটাই পুরোটা এন্টিক। না এই যে এটা না 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 এভাবে অর্ধেক আমার দিয়ে দিতে হবে। আমরা সাকিব ভাইয়ের দোকানে আসছি। সাকিব ভাইয়ের দোকানটার নাম নিউ পালস ফেয়ার। নিউ পালস ফেয়ার থেকে আমরা একটা ব্রেসলেট নিলাম। কি পাথর এটা? এটা পান্না পাথর। সাকিব ভাই বলতেছে পান্না পাথর। এখন সঠিক পান্না পাথর হলে তো থ্যাংক ইউ, না হলে তো আমাদের মন খারাপ লাগবে। আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হাতের এটা বেশ মনে হচ্ছে একটু দামটা অল্পই নিয়েছেনি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখানে আসবেন, ওনার দোকানে 30,000 আইটেম আছে, যে অনেক আইটেম আপনাদের অনেক ভালো লাগবে। এক্সক্লুসিভ কিছু আইটেম আছে যেগুলো আমরা বড় বড় শহরেও পাই না। আর এখান থেকে রাশিয়ানরা প্রচুর কেনাকাটা করে। রাশিয়ানদের পছন্দের পাথর, এগুলো সব পাথরের, মানে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, সব স্টোন, একেবারে অরিজিনাল স্টোনের। উনি বিদেশ থেকে পছন্দ করে করে এই মালামালগুলো সংগ্রহ করে এবং এখানে বিক্রি করে। এখানে ওনার ভালো বেচাকেনা হয়। মূলত এখানে ফরেনাররাই কেনাকাটা করে এবং রাশিয়ানরা যেহেতু এখানে থাকে রাশিয়ানরাই বেশি কেনে। এবং কিছু উজবেকিস্তান আছে, কিছু ইউক্রেনের ইঞ্জিনিয়ার আছে, তারা এখান থেকে কেনাকাটা করে এবং তারা ওনার প্রতি খুব প্লিজড। ওনার ব্যবহার অনেক ভালো, হাসিখুশি ইয়াং ছেলে। আপনারা আসবেন, আপনারা এসে ওনার দোকান থেকে কিনবেন। আচ্ছা সাকিব ভাই সবাইকে একটু হাই দেন। আচ্ছা রাশিয়ানরা থাকবে না?
রূপপুর গ্রিন সিটিতে গ্রিন সিটির ঠিক সামনে বেশ কিছু ইন্টারন্যাশনাল মানের খাবার হোটেল আছে। এখানে চাইনিজ খাবার, থাই খাবার, বিভিন্ন খাবার পাওয়া যায় এবং হোটেলগুলোর মধ্যে পরিবেশগুলো খুবই ভালো এবং এদের সার্ভিস খুব ভালো। ওয়াশরুমগুলো অনেক সুন্দর। মানে আপনারা যারা গ্রিন সিটি দেখতে অথবা ঈশ্বরদীতে আসবেন, গ্রিন সিটির সামনে হোটেলগুলোতে একবার আসতে পারেন। এখানকার খাবার মান, খাবারের দাম এবং পরিবেশটা অনেক ভালো। রাশিয়ানরা এখানে খায় ম্যাক্সিমাম সময়, এই জন্য এরা ওই মানের হোটেল এখানে বানাইছে এবং একাধিক হোটেল আছে এবং এখানে বেশ সুন্দর কিছু শপিং মল আছে যেখানে কাপড় চোপড়, জুতা, বিভিন্ন রকম জিনিস, মানে বিদেশি জিনিস, এবং বিদেশিরা যেহেতু এখানে অনেক বসবাস করে তাদের চাহিদা মতো জিনিসগুলো এখানে পাওয়া যায়। এখানে আমরা বেশ কয়েকটা দোকানে গিয়েছি এবং জিনিসগুলো দেখলাম এবং কিনলাম, কিন্তু মানগুলো আমাদের অনেক ভালো লাগছে, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং আমাদের সচরাচর চোখেও পড়ে না এই ধরনের জিনিসগুলো। আপনারা যারা গ্রিন সিটিতে আসবেন, ঈশ্বরদীতে আসবেন, তারা এখানে একবার একটু নক করতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।